নমস্কার, আমি এনএসএনসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি বিষয় জানানোর জন্য। যেটা আমাদের এখানে যেই আইটেমটা সম্বন্ধে বলার চেষ্টা করছি সেটা হলো ফ্লোরা এবং গিলা ধূপকাঠি। ফ্লোরা এবং গিলা আগরবাতি আজকের দিনে আগরবাতি টোটাল ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ অংশই দখল করে আছে এবং এই ফ্লোরা এবং গিলা আগরবাতিতে ভারতবর্ষের পশ্চিম অঞ্চল অর্থাৎ ব্যাঙ্গালোর এবং গুজরাটের বিভিন্ন জায়গায় এর প্রোডাকশন হয় এবং বিদেশেও সেটা এক্সপোর্ট হয় এবং এই ফ্লোরা আগরবাতিগুলির গুণগত মান খুব ভালো এবং এক একটা স্টিক কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত জ্বলে এবং তার পারফিউমগুলো 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা এমনকি পুরো 8 ঘন্টা পর্যন্ত ঘরে থাকে। এর আকর্ষণ, এর বাজার আজকের দিনে খুব প্রচলিত বাজার, সেইটা আমরা কাজে লাগিয়ে আমাদের এখানেও এই ফ্লোরা আগরবাতি এবং গিলা আগরবাতি তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং যার গুণগত মান ওই সকল বাজার চলতি যে কোনো মালের তুলনায় সমমানের এবং অনেকাংশে আরও ভালোও বলা যেতে পারে। এবং এগুলো ফ্লোরা আগরবাতিগুলো যেগুলো আমাদের এখানে তৈরি শেখানো হয় তার গুণগত মান খুবই ভালো এবং একটা অন্যরকম রূপরেখা তৈরি হয় বা অন্যরকম জ্বালানোর সময় একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় এবং তার গন্ধ কোনো কোনো ক্ষেত্রে সারাদিন পর্যন্ত থাকে, অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত ঘরে থাকে এবং এক একটা স্টিক কোনো কোনো সময় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত জ্বলে এবং এর তুলনামূলক কস্টিং বা কস্ট অফ প্রোডাকশন তুলনামূলকভাবে কম এবং এই আগরবাতিগুলোকে সাধারণত আমরা হার্বাল আগরবাতি বলতে পারি, অর্থাৎ পুরোপুরি হার্বাল না বললেও এখানে হার্বাল যে উপাদানগুলো এখানে ব্যবহার করা হয় প্রায় 95 থেকে 96% মধ্যে ব্যবহার করা হয়, বাকি কিছু কেমিক্যাল উপাদান ব্যবহার করা হয়। তবে যে কোনো হার্বাল উপাদানের মধ্যে কিছু না কিছু কেমিক্যাল উপাদান মেশাতেই হয়, না হলে সেটা পরিপূর্ণতা লাভ করে না, অর্থাৎ মার্কেট উপযোগী তৈরি করা যায় না, এটা আমরা সবাই জানি। সেই হিসেব করে আমাদের ফ্লোরা বা গিলা আগরবাতির ক্ষেত্রে আমরা একদম দেশীয় বা হার্বাল জিনিস বা গাছগাছা জিনিস ব্যবহার করি ওই আগরবাতি তৈরি করাচ্ছি এবং শেখাচ্ছি এবং তার গুণগত মান খুব ভালো হয়। অর্থাৎ আমাদের এখান থেকে শিখে গিয়ে আজকের দিনে অনেক লোক এই ফ্লোরা আগরবাতি তৈরি করে বিদেশেও এক্সপোর্ট করছে এবং ভারতের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে আছে। তাদের গুণগত মান খুব ভালো এবং তারা আজকে মার্কেটে খুব প্রচলিত অবস্থায় বা সুনামের সঙ্গে কাজ করছে। তবে মনে রাখতে হবে এই ফ্লোরা আগরবাতি বা গিলা আগরবাতি তৈরি করতে গেলে যে সকল কাঁচামাল ব্যবহার করা উচিত তা যেন সরকারি বিধিনিষেধ মেনেই ব্যবহার করা উচিত, অর্থাৎ যাতে পলিউশন আসবে না, হবে না এবং সরকারি যে নিয়মকানুন আছে সেই নিয়মগুলো থেকেই প্রোডাকশান করলে এবং ব্যবসা করলে সেটা খুব ভালো হয় এবং সেটা ভবিষ্যতের পক্ষে খুব সুদূরপ্রসারী রেজাল্ট আসে। আমরা সেইগুলো লক্ষ্য রেখেই আমরা ট্রেনিং দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি। আমাদের এই সংস্থায় এছাড়াও বিভিন্ন বিষয়ে ট্রেনিং হয়, সেটার সম্বন্ধে আপনারা আমাদের কাছে আসতে পারেন, জানতে পারেন। তবে ফ্লোরা আগরবাতির ক্ষেত্রে কতগুলো বিশেষ দিকগুলো আমরা আপনাদের জানাচ্ছি। প্রথম হচ্ছে ফ্লোরা আগরবাতি অবশ্যই স্টিক যেটা তৈরি হবে সেটা খুব নরম থাকবে এবং কাঠি থেকে হাত দিয়ে নাড়ালেও সেটা যেন চট করে মশলা থেকে ছেড়ে যাবে। তবে মেশিনের ক্ষেত্রে যখন তৈরি হয় সেটা একটু তুলনামূলকভাবে শক্ত হয়, হাতের ক্ষেত্রে সেটা হয় না, হাতের ক্ষেত্রে একটু নরম করতে হয় এবং যত দিন যাবে তত ফ্লোরা আগরবাতির গন্ধ আস্তে আস্তে বাড়তে থাকে এবং 1 থেকে 2 মাস পর এর গন্ধ খুব অস্বাভাবিক ভালো জায়গায় পৌঁছে যায়। কিন্তু যখন প্রথম প্রোডাকশন হবে, তৈরি হবে, তখন এর গুণগত মান মাঝারি মাপের হয়, অর্থাৎ বোঝা যায় না। সাধারণভাবে ওই ফ্লোরা আগরবাতিগুলো একটু ম্যাচিওর হওয়ার পরেই তার গুণগত মান অনেক বেশি ভালো হয়, অর্থাৎ তার সুগন্ধি অনেক বেশি আকর্ষণীয় হয়। সাধারণভাবে ফ্লোরা আগরবাতির ক্ষেত্রে পলিউশনের মাত্রা তুলনামূলক নেই বললেই চলে, কারণ এটা দেশীয় হার্বাল জিনিস দিয়েই তৈরি হয় এবং এর মধ্যে সাধারণত টার কন্টেন্ট নেই বললেই চলে, অর্থাৎ কোনো টেস্ট বা পরীক্ষার মাধ্যমে যদি প্রমাণ হয় দেখা যাবে টার কন্টেন্ট নেই বললেই চলে, থাকে না বলা যেতে পারে। এছাড়া এই ফ্লোরা আগরবাতির মধ্যে বিভিন্ন রকমের ফ্লোরা হয়, যেমন জেসমিন ফ্লোরা, রোজ ফ্লোরা, চন্দন ফ্লোরা,
আপনার ব্লুজুম ফ্লোরা যেটাকে বলে সাধারণভাবে লেমন ফ্লোরা এবং মাক্স ফ্লোরা ও স্পাইসি ফ্লোরা, অর্থাৎ এই ফ্লোরাগুলো একটা অন্যরকম রূপ পায় এবং এক একটা ফ্লোরার ক্ষেত্রে এক এক রকম কালার ব্যবহার করলে খুব ভালো হয়। এবং কালার অবশ্যই কিন্তু ফুড কালার, খাবারের কালার ব্যবহার করতে হয় যাতে এর গন্ধটা আকর্ষণীয় হয় এবং সরকারি বিধিনিষেধটা মেনে করা যায়। তারপর সাধারণভাবে ফ্লোরা দোকানিগুলো 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি কাঠিতে বেশি ব্যবহার হয় এবং তার যে সাইজ যেটা হয় অবশ্যই 3.2 থেকে 3.5 mm মধ্যে করলে ভালো হয়। সাধারণত ফ্লোরা ক্ষেত্রে 3 mm বা 2.9 যারা এই ধরনের ফ্লোরা আগরবাতি তৈরি করে তাদের ফ্লোরা আগরবাতি গন্ধেরটা তুলনামূলকভাবে থাকে না। সাধারণভাবে 3.2 থেকে 3.5 বা 4 পর্যন্ত ফ্লোরা করলে ফ্লোরা আগরবাতির গন্ধ তুলনামূলকভাবে বাড়ে। ফ্লোরা আগরবাতিকে কখনো খুব সরাসরি রৌদ্রে দেওয়া যায় না, রৌদ্রে দিলে এর গন্ধ অনেকটাই নষ্ট হয়ে যায়। তবে খোলা ওয়েদারে 1 দিন 2 দিন রেখে দিয়ে তারপর যদি আগরবাতিটাকে প্যাকিং করা হয় তার গুণগত মান ভালো থাকে, অর্থাৎ এর মধ্যে যে ময়েশ্চার থাকে সে ময়েশ্চার কন্টেন্টটা সাধারণ নর্মাল ওয়েদারে সেটা বেরিয়ে যায়। আমরা এইভাবেই ফ্লোরা আগরবাতি তৈরি করা শেখাই। এখানে মিষ্টি ভাব আনার জন্য বিভিন্ন রকম মিষ্টি জাতীয় উপাদান ব্যবহার করতে হয়। তা সেটা সাধারণভাবে বিভিন্ন রকম উপাদানগুলো ব্যবহার করতে হয় এবং তার মনে রাখতে হবে তার যেন কস্টিং আসে, অর্থাৎ কস্টিং যেন সহজে যেন এটা পর্দা তৈরি করা যায়। কারণ বিক্রির ক্ষেত্রে দোকানদারকে বা হোলসেলারকে অনেকটা লভ্যাংশ দিতে হয়, এটা খেয়াল রেখেই ফ্লোরাধূপ করা উচিত। এবং ফ্লোরাধূপের ক্ষেত্রে তার প্যাকেট যেটা হবে সেটাও খুব উন্নত ধরনের না হলেও একটা সামঞ্জস্যপূর্ণ প্যাকিং করলে ভালো হয়। তবে মনে রাখতে হবে ফ্লোরাধূপের যে সুগন্ধি যেন মানুষকে খুব বেশি করে আকর্ষণীয় করে, সেই হিসেবটা মাথায় রেখেই আমরা শেখাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের ফ্লোরা তৈরি করা শেখাই এবং যদি কোনো এন্টারপ্রেনার যদি মনে করে তারা ফ্লোরাধূপ তৈরি করছে সেটা সহজে জ্বলছে না বা নিভে যাচ্ছে এবং তার গন্ধ ভালো হচ্ছে না, অনেক রকম প্রবলেম হচ্ছে, কিছুদিন পর সেটা ফাঙ্গাস এসে যাচ্ছে, অর্থাৎ স্টিকটা শক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এবং যেটা বলা যেতে পারে তার গন্ধটা যেই স্টিকের উপর যেই প্রথমে যে স্মেলটা আছে জ্বালানোর পর সেই স্মেলটা আসছে না এবং মিষ্টি ভাবটা তুল্যভাবে ক্রমশ কমে যাচ্ছে। এই ধরনের সমস্যার মধ্যে যারা পড়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাতে এই ধরনের সমস্যা থেকে আমরা তাদের উদ্গীরণ করাতে পারি বা সমস্যা থেকে মুক্ত করতে পারি। এইভাবেই আমাদের এই সংস্থা দীর্ঘ 44 বছর ধরে কাজ করে আসছে। বিভিন্ন বিষয়ে এই ফ্লোরাধূপ ছাড়াও বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয় এবং সেটা ভারত সরকারের নিয়মনীতি অনুযায়ী করা হচ্ছে। আমাদের এই সংস্থা NSIC প্রগতি। আপনারা আমাদের সংস্থার নাম অনেকেই হয়তো শুনে থাকতে পারেন বা বিভিন্ন বিষয়ে যে আমরা পরামর্শ দিচ্ছি তাতে আজকে আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট বা এন্টারপ্রেনার আজকে তাদের নিজের জীবনে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি আপনারাও সেই অবস্থার মধ্যে দিয়ে আসতে পারবেন এই আশা রেখে আজকের মতো আসছি। নমস্কার, ভালো থাকবেন।